বেশি স্বার্থপরের মতো কথা বললে। পারি কি আমাদের একমাত্র সন্তান? বাড়ির খুশির কথা চিন্তা করে তুমি আমাদের আরো সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে? চ্যালেঞ্জ করছো তুমি আমাকে? করছি তো। পারলে ওই পল্লব আর পারমিতাকে হারিয়ে দেখাও। দেখাবোই তো। আজ পর্যন্ত তোমার সব আজব বুদ্ধি শুনেছি, তাই এত ঝামেলায় পড়েছি। এখন যা করব সব আমি নিজে করব। কি হলো? কি জানানো যাবে না আমাকে? আমি মানে আমরা আমি ব্যাংক থেকে। তুই আসছিস পারি? আরে তুই এত দেরি করলি কেন? তোর বাবার কি অবস্থা দেখ টেনশনে। সে বলছে মানে তুই বিয়ের আগের দিন সন্ধ্যার সময় কেন বাইরে গেছিস? ব্যাংকের কথা কি যেন বলছিস? পারি, তোর বাবা এখনো ব্যাংকের থেকে ছুটি নেয়নি। কি অবস্থা দেখ। শোন না, তোর বাবা নাই, তোর বাবা কি করেছে? তোর বাবা এতক্ষণ আমার সাথে ঝগড়া করছিল। কি বলে, আমি কেন তোকে যেতে দিয়েছি, আমি কেন তোকে মানা করিনি, কেন যেতে দিলাম? আরে আমি কি ওখানে একা ছিলাম? তুমিও তো ছিলে, তুমি একবার মানা করতে পারলে না? আরে ছেলে মেয়েদের বকা, ছেলে মেয়েদের শাসন, সবকিছু আমি করব, আর সে শুধু ছেলে মেয়েদের আদর করবে সারাক্ষণ, তাই না? দেখেছিস পারি তোর বাবা কেমন চালাক? সে তার দল ভারী করছে, দেখেছিস পারি? আমিও পরিষ্কার বলে দিয়েছি আজকে পারি আসুক, আমি পারিকে সব কিছু বলে দেব। আর সেই কথা শুনে তোর বাবা কেমন ভয় পেয়েছে দেখ না। তোর বাবা বলেছে কি জানিস আমাকে? বলেছে তুমি পারিকে বলো না, তুমি পারিকে কিছুই বলো না। না না, মানে একটু চিন্তা হচ্ছিল আর কি। বাবা, মা, হ্যাঁ, তোমরা দুজনেই কি বুঝতে পারছো না যে তোমরা দুজন অস্বাভাবিক আচরণ করছো? দয়া করে আমাকে বলবে কি হয়েছে প্লিজ? আরে পারি, কি হবে পারি? এই বিয়ের জন্য বাসায় কত কাজ, 2টা মিনিট কোথাও বসতে পারি? এই শেষ আমি বলে দিলাম। আমি এই যে পাভেল, তারপরে ওই যে পল্লব, আমি বলে দিয়েছি সোজা যে এইসব ভেজাল আর বাসায় চলবে না, তোমরা বিয়ে করে বউ নিয়ে বাসায় আসো। আমি সব বলে দিয়েছি। তুই জানিস তোর ফুপু কি বলেছে? তোর ফুপু বলেছে যে মা একটু থামো না মা। হ্যাঁ, দম আটকে যাবে তো। হ্যাঁ, খামোখাই দুশ্চিন্তা করছো তুমি। তুমি দেখবে কালকে সব ভালো ভালো হয়ে যাবে। বাবা, তুমি অন্তত আমাকে ফাঁকি দিও না। আরে কিছু হয়নি রে, তুই কেন পুলিশের মতো জেরা করছিস? আমাকে সত্যি করে বলো তো বাবা, তুমি কি এমন কিছু করেছো যা আমি জানি না? আরে কি পারি আমি, এমন কি করব, মানে কেন করব তোকে না জেনে কোনো কিছু? আচ্ছা, তোর মাথায় এসব নতুন নতুন প্রশ্ন কোথা থেকে আসছে? কাল তোর বিয়ে, তোর বাবার সাথে বসে একটু গল্প করবি, তা না শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন, তাই না? আমার দিকে তাকিয়ে বলো তো বাবা, সত্যি কি এমন কিছু আছে যা আমার জানা উচিত, যা তোমরা আমার থেকে লুকাচ্ছ? তুমি লুকাচ্ছ? মারে, সব বাবাই চায় তার সন্তানদের আগলে রাখতে, যত্নে রাখতে, খুশিতে রাখতে। আমিও তো তার ঊর্ধ্বে না, আমিও চাই সারাটা জীবন তুই খুশি থাক, তোর মুখে হাসি লেগে থাকুক। আমি যদি গোপন কোনো কিছু করি তাহলে তো সেটা সম্ভব না। আমি জানতাম, আমি জানতাম বাবা, তুমি কোনোদিন এমন কিচ্ছু করবে না। আমি যে কি ভয় পেয়েছিলাম জানো বাবা? কে জানে ইরফান যে
কি দেখতে কি দেখেছে। আচ্ছা শোনো, ভাইয়ার উপর যে বিশ্বাস তোমাদের আছে সে বিশ্বাস কিন্তু মিথ্যা না। আমি ঠিক জানতাম ভাইয়া কোনোদিন এমন কোনো কাজ করতেই পারে না, শুধু ওর বোকামির সুযোগ নিয়ে। আচ্ছা বাদ দাও, এ নিয়ে কিন্তু তোমরা ভাইয়াকে আর একদম বকাবকি করতে পারবে না, প্লিজ। কি হলো? তোমরা দুজনে তো এমন করে আমার মুখের দিকে তাকিয়ে আছো যেন আমি বিরাট কোনো দুঃখের গল্প বলে ফেলেছি। কাল আমার একমাত্র মেয়ে আমাদের ছেড়ে চলে যাবে, এই দুঃখই কি আমাদের জন্য যথেষ্ট না? এটা কি আমাদের জন্য অনেক বড় দুঃখের কথা না? বাবা, তোমরা যদি এমন করে ভেঙে পড়ো তাহলে আমি যে পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাবো না। এখন বলছিস এসব কথা? পারি, তুই যখন তোর সাজানো গোছানো সংসারে যাবি, সব মানুষের ভালোবাসার দেনা পাওনায় মিশে যাবি, তখন দেখবি সব দুঃখ কোথায় উড়ে গেছে। তোর সুখ আর সুখ, তোর সুখ দেখে আমাদের দুঃখ উড়ে যাবে। মা, পারে, আরে পারে। মারে যা, ঘুমাতে যা, রাত হয়েছে, কালকে অনেক ব্যস্ততা, রাত জাগিস না। এমন করে কাঁদলে চোখ দুটো ভুলে যাবে না? কাল তোর জীবনের বিশেষ একটা দিন, সবাই এসে বলবে তোর চোখ দুটো দেখে, বাহ কি শান্তি, কি সুখ, কোথাও কোনো দুঃখ নেই। আমার পারি, দেখি
ইরফান। পারি। ঘুমিয়েছো সারা রাত? তোমার? তাহলে সারা রাত কি করলে? সারা রাত জেগে জেগে আমি আকাশের তারা গুনেছি, অনেক 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 তারা। আর তুমি কি করলে? তোমার তারা গোনায় যেন ভুল না হয় সেদিকে নজর রেখেছি। জানো পারি, সবকিছু না কেমন যেন অবিশ্বাস্য লাগছে আমার। মনে হচ্ছে আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি ঘুমের ভেতর। কেউ এসে আমাকে হঠাৎ করে ডেকে দেবে আর আমার স্বপ্নটা ভেঙে যাবে। তারপর আমি পাশে তাকিয়ে দেখবো তুমি আমার পাশে নেই। আমি সারা জীবন তোমার পাশে থাকবো ইরফান। তুমি রাখলেও থাকবো, তুমি না রাখলেও। সবচেয়ে অদ্ভুত কি লাগছে জানো? কি? আর কয়েকটা ঘন্টা পরে তুমি আমার হয়ে যাবে, পুরোপুরি আমার। কিন্তু এই প্রহর যেন কাটছে না। মনে হচ্ছে আমার হাজার হাজার বছর ধরে তোমাকে পেতে অপেক্ষা করতে হচ্ছে। কি হয়েছে ইরফান, এমন কথা বলছো কেন? কই কিছু হয়নি তো, তবে হবে। তোমার সাথে আমার হানিমুন হবে। কি যে বলো না তুমি। মানে কি, আমরা হানিমুন করবো না নাকি? করবো না তো। তোমার আর আমার বিয়ে হবে ঠিকই, কিন্তু তুমি থাকবে এক বিছানায় আর আমি থাকবো আরেক বিছানায়, বুঝেছো? তুমি বললে হলো, মানবো আমি ভেবেছো? তোমাকে জোর করে তুলে কোলে করে নিয়ে আমার কাছে রেখে দেবো। খুব জোর না? জোর তো, খুব জোর, ভালোবাসার জোর। পারি, আমাকে সারা জীবন এভাবে ভালোবেসো। তুমিও আমাকে এমন করেই ভালোবাসো ইরফান, উজাড় করেই। হ্যাঁ, তারপর বলো। বুঝলে সাইমা, বরযাত্রী আসা মাত্রই সবার মুখে একটা করে মিষ্টি খাইয়ে দিতে হবে, তাহলে না কারোর মুখ থেকে আর তেতো কথা বের হবে না। আরে আরে, কি করছো? কি করছে বুবু? লবণ মেশাচ্ছ যে? লবণ? শর্ত দেখি। কি হলো বুবু? কি হলো? তুমি তো দেখছি মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মেরেই ফেলবে। লবণের শরবত বানিয়েছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর আর কেউ কোনোদিন মেয়ে বিয়ে দেয়নি। আচ্ছা, তোমার মন কোথায় আছে বলো তো? এখন তো পুরো শরবতটা ফেলে নতুন করে করতে হবে। তুমি সরো তো, আমি করছি। না না বুবু, আমি করছি। আপনি সকাল থেকে কত কাজ করেছেন, আমি করছি বুবু, আপনি যান। তাতে কি হয়েছে? আচ্ছা তুমি বলো তো, তোমার কি হয়েছে? না বুবু, কিচ্ছু হয়নি। পল্লব উঠেছে বাবা? যাও হাত মুখ ধুয়ে এসো, আমি এখনই নাস্তা করে দিচ্ছি। না ফুফি, আমি এখন খাবো না, শরীরটা ভালো না তো। কি করে ভালো থাকবে? এত বেলা হলো এখনো খাওনি। আরে কথায় আছে না, সকালবেলার মুঠি সারাদিনের খুঁটি। আমি নাস্তা নিয়ে আসছি। মা, আমা, বল। আমি আর এমনটা করবো না মা, প্রমিস। তুই এই পানিটা নিয়ে রান্নাঘরে যা, এটা ফেলে পরিষ্কার পানি নিয়ে যা।
আবার শরবত বানাতে হবে, যা। কি হলো, কি দেখছিস? আরে এমনিতে অনেক দেরি করে উঠেছিস, আর তোর কি অবস্থা? তোকে তো একদম পাগলের মতো লাগছে। তুই পানিটা বদলিয়ে তাড়াতাড়ি যা, যে তুই গোসল করবি, তারপর কাপড় বদলাবি, যা। পল্লব শোন, আজকের দিনটা তুই বাবার সাথে সাথে থাকিস। বাবাকে একা থাকতে দিস তো। আচ্ছা মা, ঠিক আছে। তুমি, বাবা, তোমরা সবাই সবাই ওই পারমিতার কাছে হেরে গেছো। 2 পা পিছিয়ে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। আর তুমি তো খুব ভালো করেই জানো না, বনসাই করতে হলে ডালপালা কেটে দিতে হয়, ছোট করতে হয়। অনেক শুনেছি মা তোমার এসব লেকচার, আর না। সারা, তুই স্যারকে বলেছিস না আমার সাথে না মিশতে? তুই বলেছিস? কথা বলছিস না কেন? বলেছিস নাকি বলিসনি? বলেছি। কেন কেন বলেছিস? তুই আমার গার্জিয়ান। ভাইয়া